আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি যে দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন, যার দিকে আজকে আমরা সারা দেশ তাকিয়ে আছি, যার একটি অঙ্গনের নির্দেশনায় 5ই আগস্টের পরিবর্তনের পরে সারা বাংলাদেশে আমাদের 17 বছরে যে আমার মা তার সন্তান হারিয়েছে, আমরা আমাদের ভাই হারিয়েছি, আমাদের সাথী পঙ্গু হয়েছে, চোখ নষ্ট হয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য হারিয়েছে। যে স্বৈরাচারী আওয়ামী লীগ দখল করে নিয়েছিল, আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তার কারণে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি দলের নেতা না, শুধু তিনি দেশের নেতা। তার বাবা যেমনি স্বাধীনতার ঘোষক, তিনিও দেশের নেতা ছিলেন বলে শেখ মুজিব যখন পালিয়েছিল পাকিস্তানে, তখন আমাদের নেতা শহীদ জিয়া বুকে সাহস দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা জিয়া রহমানকে যেদিন 75-এর 7 নভেম্বরের পরে এই দেশের মানুষ, সিপাহী জনতা, একটি ভেঙে পড়া দেশ, একটি ভেঙে পড়া অর্থনীতি, একটি তলাবিহীন ঝুড়ি, একটি সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কুপ, সেনাবাহিনীর বিকল্প রক্ষী বাহিনী, সবকিছু যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন জিয়া রহমানকে ক্ষমতায় বসিয়েছিলেন জীবন রহমানও এক ঘোষণার মধ্য দিয়ে যে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছেন, তো কয়েক মাসের ব্যবধানে সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছেন। আমাদের নেতা তারেক রহমান তার সেই সুযোগ্য বাবা, সুযোগ্য বর, সুযোগ্য সন্তান, অনেকেই তো বুঝতে পারতেছেন না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবে, 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করবেন। কোন হেনাই চলবে না, কোন চুরি বাটপাড়ি চলবে না, কোন রাহাজানি চলবে না, কোন চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনো অনেকে টের পাচ্ছেন না, কারণ তিনি দেশকে ভালোবাসেন। যেমনি শহীদ জিয়া এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে একটি বাড়ি ছিল না, একটি গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা ছিল না, ঠিক তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি যে দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। আজকে তাই বলতে চাই, আজকে নেতা আপনি দায়িত্ব দিয়েছিলেন আপনার বিভাগে, যে আপনি আমাকে স্পষ্ট মনে আছে বলেছিলেন এটা আমার বিভাগ, এই বিভাগের দায়িত্ব আপনাকে দিচ্ছি এবং এই বিভাগে আমরা চাই এই বিভাগের সর্বোচ্চ সিট দিয়ে যাতে আমাদের নেতা রাষ্ট্র ক্ষমতায় যায়, সেই দায়িত্ব কিন্তু আমাদের।
সেই দায়িত্ব এখানে মিজানুর রহমান মিনুর, সেই দায়িত্ব বুলবুলের, সেই দায়িত্ব আজকে আমাদের সাংগঠনিক সম্পাদকের, সেই দায়িত্ব আজকে এখানে আমাদের আলিম চন্দন সহ ইসলামাই সহ মামুন সহ আজকে যারা দায়িত্বে আছেন এখানে আরো যারা আছে মিলন, সবাইকে দায়িত্ব নিতে কে কি পাইলাম না পাইলাম হিসাব করা যাবে না, হিসাব করা যাবে না। বেগম খালেদা জিয়া আপনাদেরকে অনেক কিছু দিয়েছে, সম্মান দিয়েছে, মন্ত্রী বানিয়েছে, মেয়র বানিয়েছে, এমপি বানিয়েছে, সব কিছুই আমাদের নেতা তারেক রহমানের সাথে আলাপ করে। তাই আগামীতেও কারো থলি খালি থাকবে না, সবাইকে নেতা দিবেন, মূল্যায়ন করবেন। কিন্তু আজকে যে ঐক্য সৃষ্টি হয়েছে, এই ঐক্য যাতে আর বিনষ্ট না হয়, আমার নেতার সামনে আপনার হাত ধরে দেখান, মিজানুর রহমান মিনু সাহেব সহ নেতার হাত ধরে দেখান যে আপনাদের মধ্যে আর কোনো বিভেদ হবে না। আপনারা সবাই তালি দেন, সবাই তালি দেন। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, বসেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। নেতা আপনি দায়িত্ব দিয়েছিলেন, আজকে কিছুটা করার চেষ্টা করেছি। আপনার যদি আস্থা থাকে, বিশ্বাস থাকে, ইনশাল্লাহ ওনাদেরকে সাথে নিয়ে আজকে একটি আদর্শ রাজশাহী মহানগর আমরা গড়ে তোলার চেষ্টা করব। সবাইকে নিয়ে হবে, সবাইকে নিয়ে আমরা কমিটি করবো। কাউকে আমরা বাদ দেবো না, বলতে চাই আজকে। হ্যাঁ, বাদ দিব যারা আন্দোলনে ছিলেন না, যারা জেল খাটেন নাই, যারা ঘরে বসেছিলেন, যারা পলায় গেছিলেন, তাদেরকে পদ দেওয়া হবে না। তবে ভোটের দরকার আছে, তো এর জন্য পিছনের সারিতে রাখতে হবে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের মূল বক্তব্য, আমাদের নেতার অনেক অনেক কর্মসূচি, তারপর আমি ধন্যবাদ জানাই আমার নেতাকে যে এত কিছুর পরেও এই রাজশাহীতে উনি সময় দিয়েছেন। এই রাজশাহী মহানগর আজকে সবার সামনে কথা বলতে চাই, নেতা সারা বাংলাদেশ আপনার, কিন্তু তারপরও দ্বিতীয় কোন নগরে যদি থাকে সেটা রাজশাহী মহানগর। আপনাদের পক্ষ থেকে নেতাকে আবার আমি ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, সকল অঙ্গ সংগঠন, বিএনপি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এবং যে যারা আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারুণ্যের অহংকার